আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শিখব টেন্স সিকি শূন্য থেকে পর্ব 4। বিগত ক্লাসগুলোতে টেন্সের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছিল। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনে ছিল ভার্বের 1 নাম্বার সাবজেক্টের পরে, পাস্ট ইনডিফিনিটের গঠনে ছিল সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার, ফিউচার ইনডিফিনিটের গঠনে ছিল সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের 1 নাম্বার, উইল প্লাস ভার্বের 1 নাম্বার। এরপরে আমরা শিখেছি কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যামিজার ছিল, সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি। শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, আর ফিউচারের ক্ষেত্রে উইল বি ব্যবহার হয়েছে। সকল ক্ষেত্রেই ভার্বের 1 নম্বরের সাথে আইএনজি। তারপর কি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি নিয়ম ছিল? সকল পারফেক্টেই দেখো ভার্বের 3 নাম্বার। সকল কন্টিনিউয়াসে ভার্বের সাথে যেমন আইএনজি, সকল পারফেক্টে ছিল ভার্বের সাথে 3 নাম্বার, ভার্বের 3 নাম্বার। শুধুমাত্র চেঞ্জ ছিল হ্যাভ ভার্বে, প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভ অথবা হ্যাজ সাথে ভার্বের 3 নাম্বার, পাস্টের ক্ষেত্রে হ্যাড ছিল সাথে ভার্বের 3 নাম্বার, আর ফিউচারে উইল হ্যাভ সাথে ভার্বের 3 নাম্বার। আর এই যে অপশনাল জিনিসগুলোতে যেমন এম, ইজ, আর এর মধ্যে বলেছিলাম যে এমটা শুধু আয়ের ক্ষেত্রে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর বাকি সকলের ক্ষেত্রে। ওয়াজ শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ওয়ার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এখানে হ্যাভ ছিল শুধু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার এবং প্লুরাল সব ক্ষেত্রেই হয়, যেমন আয়ের পরে হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়। এখানকার হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হ্যাড এখানে সকল ক্ষেত্রে। তো এখনকার আলোচনার টপিক হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কীভাবে গঠিত হয়েছে। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেই সেখানে তোমার কি হবে? ভার্বের সাথে আইএনজি। দেখো, ভার্ব 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 এর সাথে আইএনজি। আবার এখানে লেখা আছে পারফেক্ট। পারফেক্ট শুরু কি দিয়ে হইতো? হ্যাভ ভার্ব দিয়ে। কিন্তু এখানে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, শুরু হবে হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন দিয়ে। হ্যাভ বিন এবং হ্যাজ বিন প্রেজেন্টের ক্ষেত্রে, আর হ্যাড বিন পাস্টের ক্ষেত্রে। আর ফিউচারের ক্ষেত্রে শুধুমাত্র উইল যুক্ত হবে সামনে, উইল হ্যাভ বিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু সবসময়, পারফেক্ট কন্টিনিউয়াস সবসময় সময় দেওয়া থাকে, সময় উল্লেখ থাকে। তাহলে এই যে সময়টা যদি নির্দিষ্ট হলে সিন্স, আর অনির্দিষ্ট হইলে ফর। নির্দিষ্ট হইলে সিন্স এবং অনির্দিষ্ট হইলে ফর ব্যবহৃত হয়। এটাই শুধু পার্থক্য। পাস্টের ক্ষেত্রেও এখানে ভার্বের সাথে আইএনজির পরে কিন্তু এই যে সময়টা সিন্স অথবা ফর দিয়ে সময় লাগাইতে হবে। ফিউচারের ক্ষেত্রেও একই। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। এর আগের এক্সাম্পলই নিচ্ছি, যেমন কি আই ট্রাইসটাই নিব। এক্ষেত্রে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা যেমন কি ছিল? প্রথমে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ বিন। এখানে আয়ের সাথে হ্যাভ বিন হবে,
তারপরে ভার্বের 1 নাম্বার ইট, ইটের সাথে আইএনজি ইটিং। তারপরে অবজেক্টটা দিব রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। এরপরে হচ্ছে সিন্স অথবা ফর। যদি নির্দিষ্ট টাইম দেই, নির্দিষ্ট টাইম মানে যে কখন থেকে, নির্দিষ্ট সময় থেকে হচ্ছে, যেমন হচ্ছে সকাল থেকে, তাহলে আমি সিন্স দিব, সিন্স মর্নিং। আর যদি অনির্দিষ্ট হয় যে কখন থেকে শুরু হচ্ছে সেটা বলা নেই, তাহলে ফর দিব, যেমন হচ্ছে ফর 2 আওয়ার্স। তো এক্ষেত্রে দেখো এটার বাংলা অর্থ কি দাঁড়ায়, যে আমি সকাল থেকে ভাত খাচ্ছি, সকাল থেকে ভাত খাচ্ছি, এটার অর্থ। আর যদি ফর 2 আওয়ার্স হয় তাহলে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। দুই ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তাহলে এবার আমরা দেখব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে গঠিত হবে। তাহলে পাস্টের ক্ষেত্রে নিয়ম শুধু হ্যাভ বিন লাগাইতে হবে। তাহলে এটাই, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। তাহলে এটার অর্থ কি দাঁড়াবে, এটাও কিন্তু একটা ঘটনা, দুইটা ঘটনা থাকতে পারে। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং পাস্টের ক্ষেত্রে, যে আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম, আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম এরকম, বা আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম সেই কাজটা করার আগে, এটা হইতে পারে। এরপরে দেখো 3 নাম্বার ফিউচার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, রুলস হচ্ছে উইল হ্যাভ বিন শুধুমাত্র। তাহলে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। তাহলে এ পর্যন্তই আজকের ক্লাস। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।